মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল এসএসও সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়। তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। যে এরা আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশে পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। একজন রিক্সাওয়ালা, সে জানে যে আমরা দুই বোন, আমাদের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়িও নাই, কিছুই আমরা করিনি। 32 নম্বর বাড়িটা আমরা জনগণকে দান করে দিই। সেই সময় সে একটা জমি কেনে আমার নাম করে। তো ওই জমিটার দলিলটা আমার কাছে যখন দিতে আমি তাকে টাকা পয়সা দিয়ে তাকে বিদায় দিই, যে এটা আমি কেন নেবো, আপনি রাখেন আপনার জন্য। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। কিন্তু তার মৃত্যুর পরে তার স্ত্রী সেই দলিলটা আমার হাতে দিতে চায়, কিন্তু তার ছেলে সেটা দিতে দেবে না। এই নিয়ে মা ছেলের ঝগড়া। এক সাংবাদিক সেটা শুনে একটা পত্রিকায় লেখে, তখন আমি খবর পাই, তখন তাদেরকে ডাকি এবং সেই জায়গায় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিই। আমি নিজে যেয়ে তাকে সেই বাড়িতে তুলে দিয়ে আসি, যে এই বাড়িটা আপনিই থাকবেন, এটা মনে করবেন আমারই এটা। তাকে আমি তুলে দিয়ে আসি। আমি এই কথাটা এই জন্য বললাম যে একটা অতি সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে চলতো, সে আমার জন্য একটা জমি কেনে। কারণ জিয়াউর রহমান মরার পরে খালেদা জিয়ার জন্য দুইটা বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু অনেকে দিতে থাকি। আমি জানি না রিক্সাওয়ালাটা কি মনে ছিল, সে আমার জন্য ওই জমিটা কিনে, এবং দীর্ঘদিন অনেকবার তাকে আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু সে শোনেনি। তারপরে মারা যাওয়ার পর তার স্ত্রী, আমি তাকে কিন্তু সেইখানে বাড়ি করে তার নামে এই জমিটা দলিলটা করে দিয়ে দিয়েছি তাকে। এই যে একটা সাধারণ মানুষ, এই মানুষগুলির জন্য কিন্তু আমার রাজনীতি। এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য, এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য। কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার সব চলার শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ করছি।